अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला अशरफिल अंबिया वल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि अजमाइन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्ना अंज़लनाहु फ़ी लैलतिल क़द्र वमा अदराक मा लैलतुल क़द्र लैलतुल क़द्रि खैरुम मिन अल्फ़ि शहर तनज़्ज़लुल मलाइकतु वर्रूहु फ़ीहा बिइज़्नि रब्बिहिम मिन कुल्लि अम्रिन सलाम सलामुन हिय हत्ता मत्लइल फ़ज्र। सदक़ल्लाहु मौलाना अज़ीम। अल्लाह सुब्हानहु व तआला माहे रमज़ानेर शेष दशके बेजोर रातगुलोर कोनो एकटिते कदरेर मतो एकटी महिमान्वित रात आल्लाह आमादेरके उपहार दिएछेन। ए रातटी हलो उम्मते मुहम्मदीर जन्य एकटी विशेष फजिलतपूर्ण रात। बोलते गेले एटी उम्मतेर जन्य एकटी बड़ वैशिष्ट्य। एर आगे कोनो उम्मतके এই কদরের রাত দেয়া হয়নি। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন ধারাবাহিকভাবে ৯৭ নম্বরে এই সূরাটি উল্লেখ করেছেন সূরা আল কদর নামে। এই সূরাটির সর্বমোট আয়াত সংখ্যা হলো ৫টি এবং এর মধ্যে বাক্য সংখ্যা হলো ৩০টি আর অক্ষর সংখ্যা হলো ১২১টি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। মাহে রমজানের সংশ্লিষ্ট এই সূরাটি আমাদের খুব বেশি করে জানা দরকার। তার কারণ এর সাথে ইসলামের বিশেষ করে যারা আমরা উম্মতে মুহাম্মদী আমাদের অনেক কিছু জড়িত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরের মতো একটি রাত তিনি আমাদেরকে দিয়ে আমাদের সম্মান বৃদ্ধি করেছেন। এই রাতটি এটি কিসের রাত? এই রাতটিকে লাইলাতুল কদর কেন বলা হয় এবং লাইলাতুল কদরের জন্য কোনো নির্ধারিত তারিখ আছে কিনা, কোন সময় আমরা এই রাত্রটিকে আমাদের ইবাদতের জন্য বেছে নেব, এ সকল বিষয় কিন্তু আমাদের জানা থাকা উচিত। আমি প্রথমে আপনাদের সামনে তুলে ধরতে চাই লাইলাতুন শব্দের অর্থ হচ্ছে রাত আর কদর শব্দের অর্থ হচ্ছে মহিমান্বিত। আমরা বুঝতে পারলাম যে লাইলাতুল কদর শব্দের অর্থ হচ্ছে মহিমান্বিত রাত। এ রাতটির অনেকগুলো অর্থ আছে। তার মধ্যে একটি অর্থ হচ্ছে এটা লাইলাতুত তাজিম, এটা সম্মানের রাত। এ রাতটিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সম্মানিত করেন। এ রাতটিকে লাইলাতুল হাকাম বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ রাতে তিনি চূড়ান্ত ফয়সালাগুলো যেটি লাইলাতুল বারাতে হয়েছে ফিরিস্তাদের হাতে তিনি অর্পণ করেন। এ রাতটি এমন একটি রাত যে রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জিবরিল আমিনের মাধ্যমে পবিত্র কোরআনের সূচনা, তার অবতীর্ণের সূচনা হয়েছে এই রাত থেকে। এজন্য লোহে মাহফুজ থেকে এই পবিত্র কোরআন এর অনুলিপি বাইতুল ইজ্জতে দেয়া হয় এবং কদরের এই রাতটিতে মূলত এই পৃথিবীতে কোরআন নাজিলের সূচনা হয়। আসলে এই রাতটিকে বলা হয় ইজহারুত তাকদীর মিনাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ফি লাইলাতিল কদর। আমরা সকলেই জানি যে আমাদের তকদিরের ফয়সালা হয়ে গেছে বহু আগে। আসমান এবং জমিন সমূহ সৃষ্টির বহু পূর্বে এগুলো আল্লাহ চূড়ান্ত করে ফেলেছেন। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলোকে তিনি প্রকাশ করেন এই কদরের রাতে। অতএব কদরের রাত এই দিক থেকে আমাদের কাছে অত্যন্ত চিন্তার একটি রাত যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সিদ্ধান্ত, আমাদের ব্যাপারে যা কিছু তিনি চূড়ান্ত করেছেন এগুলো ফিরিস্তাদের হাতে তিনি অর্পণ করবেন। এজন্য হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাদিস রয়েছে যে এই মাসে এই রাতে অর্থাৎ রমজান মাসের এই কদরের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কত লোক পৃথিবীতে
হজ করবে, কারা মারা যাবে, কাদের ঘরে শিশু জন্ম নিবে, কারা বিবাহ শাদী করবে, এই রাতে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চূড়ান্ত সিদ্ধান্তের অনুলিপি ফেরেশতাদের কাছে অর্পণ করেন। এক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাই তিনি তার তাফসিরে রুহুল মানির মধ্যে তিনি সেখানে উল্লেখ করেছেন যে এই রাতটি তিনটি বৈশিষ্ট্য আছে। একটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যে তকদির নির্ধারণ করে রেখেছেন সেটি লোহে মাহফুজে এই রাতে তিনি লিপিবদ্ধ করেন, এবং সেই লিপিবদ্ধ বিষয়গুলো কি আল্লাহ পাক রব্বুল আলামিন কদরের রাতে তিনি পৃথিবীতে ফেরেশতাদের কাছে এটাকে প্রকাশ করেন, আর সেই প্রকাশিত বিষয়গুলোকে তিনি বাস্তবায়িত করেন। আমরা যদি আরেকটু লক্ষ্য করি তা আমরা দেখব এই রাতটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের একটি টিম হযরতে জিবরিল আমিন, হযরতে মিকাইল আলাইহিস সালাম, হযরতে ইসরাফিল, হযরতে আজরাইল আলাইহিমুস সালাম, তাদের নেতৃত্বে প্রায় 70,000 ফেরেশতা, কোনো কোনো বিবরণে এসছে অসংখ্য অগণিত ফেরেশতা, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, হযরত জিবরিল আমিনের নেতৃত্বে এই সকল ফেরেশতা পৃথিবীর জমিনে এসে কদরের এই রাতটিতে যারা ইবাদত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন ঘোষণা দিয়েছেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, এ রাতে ইবাদত করলে 1000 মাসের ইবাদতের সওয়াব তার আমলনামায় লিখিত হয়। তার মানে 84 বছর 3 মাস নিরঙ্কুশভাবে ইবাদত করলে এই সওয়াবটি আমলনামায় লিপিবদ্ধ করা হয়। আমরা নির্দ্বিধায় আল্লাহর দরবারে শুকর আদায় করছি যে কদরের মতো এই রাতটি আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিয়েছেন। এটা উম্মতে মুহাম্মদীর একটি বড় ধরনের বৈশিষ্ট্য। এ সম্পর্কে আমরা আরেকটু বলতে চাই, সেটা হলো যে লাইলাতুল কদর মানে ইরতিফাউল মারাতিব লিমান আবাদা ফি তিলকাল লাইলা, যে ব্যক্তি এ রাতে ইবাদতে আত্মনিয়োগ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদাকে বৃদ্ধি করবেন। যেমনটা আবু বকর ওয়াররাক রাহিমাহুল্লাহ তিনি এই কথা বলছেন। হযরতে কাতাদা তিনি বলেছেন ওয়াল কুরআনু মামবাউল বারাকা ওয়া মাআদালুর রুতবা, কোরআন হচ্ছে বরকতের এটি একটি ঝর্ণা এবং এটি হচ্ছে মানুষের মর্যাদার খনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কোরআনকে এ রাতে নাজিল করেছেন। অতএব কোরআন এই কদরের রাতে নাজিল হওয়ার কারণে এটি একটি মহাসম্মানিত রাত, এতে কোনো সন্দেহ নেই। আমাদের এখন জানা দরকার যে এই রাতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য বরাদ্দ করলেন কেন। আমরা যদি হাদিস শরীফগুলো পর্যালোচনা করি, আমার কাছে অনেক তাফসীরের কিতাব আছে। সহিহ বুখারীকে সামনে নিয়ে আমি আপনাদের সামনে বসেছি। আমার কাছে তাফসীরে রুহুল মানি আছে, আল জামে লি আহকামিল কোরআন তাফসীরে কুরতুবী, তারপরে জামিউল বায়ান ফি তাফসীরে তাবারি আমার কাছে আছে, তাফসীরে কবির যে আল্লামা ফখরুদ্দিন রাজির তাফসীর, এবং পাশাপাশি আমি ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহির জামে তিরমিজি নিয়ে আপনাদের সামনে বিষয়টাকে স্পষ্ট করতে চাই। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রদত্ত যত হাদিস আছে, সহিহ বুখারীতে হোক, মুসলিমে হোক, ইবনে মাজায় হোক, যেখানেই হোক না কেন, সকল হাদিসের মূল যে জিসটা সেটা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদর এর সময়, এর তারিখ, এই কোন রাত এটা নির্ধারণ করে দিয়েছেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদটি উম্মতের কাছে দেওয়ার জন্য যখন ঘর থেকে তিনি বের হলেন, ঘর থেকে বের হওয়ার পরে তখন দুজন মুসলমান ঝগড়া করছিল, তারা বাদানুবাদ করছিল। ফাতালাহান রাজুলান মিনাল মুসলিমিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফারুফিয়াত, এটা আমার থেকে তুলে নেওয়া হলো, আর আমার থেকে তুলে নেওয়ার কারণে এই তারিখটা এখন আমার কাছে, তোমাদের কাছে অজানা। তবে আসা আইয়াকুনা খায়রাল লাকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা তুলে নেওয়াটা তোমাদের জন্য অত্যন্ত ভালো হয়েছে। তার কারণ যদি এটা নির্ধারিত তারিখেই হতো
তাহলে নির্ধারিত তারিখে একদিনের ইবাদতের জন্য মানুষ প্রস্তুতি নিয়ে সারা বছর আর ইবাদত করতে চাইতো না, অলস হয়ে থাকতো। অথবা এই তারিখটি যদি নির্ধারিতই হতো এই রাতটি, তাহলে যদি কোনো ব্যক্তি কোনো পেরেশানির কারণে, কোনো ব্যস্ততার কারণে এ রাতে ইবাদত করতে না পারতো, তাহলে কিন্তু সে সারাটি বছর দুঃখ প্রকাশ করত, সে নিজের কষ্টের কথা বলতো যে আমি রাতটা ধরতে পারলাম না। যাই হোক না কেন, এই কদরের রাত হলো 1000 মাসের চেয়ে উত্তম একটি রাত। এ রাতে যারা ইবাদত করবে 84 বছর 3 মাস তার আমলনামায় ইবাদত লিখে দেওয়া হবে। এর কারণ হচ্ছে এই হাদিস শরীফের মধ্যে এসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হলো আমাদের পূর্ববর্তী যারা উম্মত চলে গেছেন তাদের হায়াতের একটি ফিরিস্তি। পৃথিবীতে বাবা আদম আলাইহিস সালাম কতদিন বেঁচে ছিলেন? দীর্ঘ হায়াত, প্রায় 960 বছর। হযরতে নূহ আলাইহিস সালাম 1340 বছর, যুলকারনাইন তিনি প্রায় 1650 বছর। এই ধরনের বিবরণ পাওয়া যায়। তো এই সব বিবরণ দেখেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের হায়াত দেখলেন, ফাকান্নাহা তাকাসারা আমার উম্মতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের হায়াত কম দেখলেন, যে 60 থেকে 70 বছরের এই সময়টুকুর মধ্যে গড়পড়তায় তার উম্মতের হায়াতের একটি পরিসংখ্যান। তিনি মন খারাপ করলেন এবং ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে খুশি করার জন্য, আপনি সকলেই জানেন সারা পৃথিবীর সকল নবী এবং রসুল আল্লাহকে খুশি করার জন্য তারা সবকিছু আয়োজন করেছেন, কিন্তু আল্লাহর জগৎ সমূহের যা কিছু সৃষ্টি, আল্লাহর তাবৎ সকল সৃষ্টির মূল উদ্দেশ্য হচ্ছে তার প্রিয় হাবিবকে খুশি করা। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়ে বললেন, আপনার মন খারাপ করার দরকার নেই। আপনার পূর্ববর্তী নবী এবং উম্মত যে যতদিনই হায়াত লাভ করুক না কেন, কিন্তু আপনার উম্মতের জন্য আমি কদরের মতো একটি রাত বরাদ্দ দিয়ে দিলাম। তারা যদি অন্তত পক্ষে 60 বছরের হায়াত পায়, তাহলে সাবালক হওয়ার পর থেকে নিয়ে সেই 60 বছরের হায়াতের প্রায় আমরা যদি সেখানে হিসেব নিকেশ করি যে সে 45 থেকে 48 বছরের একটি সময়, তার মানে হায়াতের যে সময়টুকু সে পাবে সেই সময়ের মধ্যে প্রতি বছর লাইলাতুল কদরের এই রাতে, রমজানুল মোবারকে যদি সে লাইলাতুল কদরের তালাশে সেখানে অপেক্ষমান থাকে এবং সেখানে যদি এই ইবাদতে আত্মনিয়োগ করে, তাহলে তার আমলনামায় 1000 মাসের ইবাদতের সওয়াব লিখে দেওয়া হবে। এটা আমাদের জন্য একটি বড় ধরনের আল্লাহর পক্ষ থেকে একটা অর্জন। এই যে কদরের রাত, যেটি আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার দিলেন, সেই রাতটি তালাশ করার জন্য আমরা কখন থেকে এই রাতটিকে তালাশ করতে পারি? আজকে শ্রদ্ধাভাজন ওলামা ইকরামের মধ্যে এ নিয়েও কিছু তর্ক শুরু হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতটির সময় এবং এর তারিখ ভুলে গিয়ে যখন তাকে ভুলানো হলো, তখন তিনি একটু আফসোস করে রমজানুল মোবারকের মধ্য দশক থেকেই তিনি শুরু করেছেন এতেকাফ করা, যাতে করে এই রাতটি তিনি ধরতে পারেন। কিন্তু জিবরিল আমিন প্যারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে এসে বলছেন, হে রসুল, এই রাতটি এই দশকে নয়, বরং রমজান মোবারকের শেষ দশকে। এ কারণে আমরা যদি হযরতে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা হাদিস এটাকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে সেখানে আমরা ওই ঘটনাটির কথা আমরা জানতে পারি। এটা সহিহ বুখারীর 271 নম্বর পৃষ্ঠায় এটা বলা হয়েছে, আন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা قال خرج النبي صلى الله عليه وسلم ليخبرنا بليلة القدر فتلاحى رجلان من المسلمين فقال خرجت لأخبركم بليلة القدر فتلاحى فلان وفلان فرفعت وعسى أن يكون خيرا لكم فالتمسوها في التاسعة والسابعة والخامسة। আমরা এখানে দেখতে পাচ্ছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিলেন, দুজন মুসলমানের ঝগড়ার কারণে আমি তোমাদেরকে সে তারিখটি জানাতে পারলাম না, সেটা তুলে নেওয়া হয়েছে। তবে আমি মনে করছি এর ভিতরে তোমাদের কল্যাণ রয়েছে। তোমরা এটাকে রমজানুল মোবারকের শেষ দশকের 29 তারিখ, 27 তারিখ এবং 25 তারিখে তোমরা এটাকে তালাশ করবে। আমরা কিন্তু সহিহ বুখারীর রওয়ায়াতের মধ্যে এটা খুঁজে পাই। অপর দিক থেকে আমরা সহিহ বুখারীর 270 পৃষ্ঠা, সেখানেও ইমাম বুখারী আলাইহির রহমা যে
বাব শিরোনাম তিনি টেনেছেন, সেখানে তিনি বলেছেন বাবু তাহাররি লাইলাতুল কদর ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির। তোমরা মানে লাইলাতুল কদর তালাশ করবে রমজানুল মুবারকের শেষ দশকে। এবং সেখানে হাদিস নিয়ে আসা হয়েছে হযরতে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال তাহাররু লাইলাতুল কদর ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। রমজানুল মুবারকের শেষ দশকে তোমরা এই বেজোর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। তাহলে আমরা এখানে কিন্তু বিষয়টা স্পষ্ট যে রমজানুল মুবারকের শেষ দশকে অর্থাৎ বেজোর রাতগুলোতে আমরা লাইলাতুল কদর তালাশ করব। এটি সহিহ বুখারীতে আমাদের কাছে পরিষ্কার করে হাদিসটি আমাদের কাছে বিবরণ স্পষ্ট করেছে। আমরা যদি তিরমিজি শরীফ দেখি তাহলে তিরমিজি শরীফের মধ্যে সেখানে হযরতে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস আছে এবং সেই হাদিসের মধ্যে এখানে রমজানুল মুবারকের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করার ব্যাপারটি যেমন বলা আছে ঠিক তেমন এটি 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ এবং 29 তারিখ, এবং আরও বলা আছে ওয়া আখিরু লাইলাতিন মিন রমাদান, এবং রমজানুল মুবারকের শেষ যে তারিখ সে তারিখেও খুঁজে পাওয়ার জন্য এই হাদিসের মধ্যে হযরত ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তিনি হাদিস বর্ণনা করেছেন। এখানে আরেকটি বিষয় আছে যে হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তার দৃষ্টিভঙ্গি যেটা তিনি বলছেন কালা শাফি ওয়া আকওয়ার রিওয়ায়াত ইনদি ফিহা লাইলাতু 21, তিনি বলছেন আমার কাছে সবচেয়ে শক্তিশালী যে রাওয়ায়াত তাতে মনে হয় যেটা 21 তারিখে। হযরত আবু ঈসা তিরমিজি তিনি এই ব্যাপারে তার এই তিরমিজি শরীফে যে বিষয়টি নিয়ে এসেছেন সেটা হলো কালা আবু ঈসা ওয়াকাদ রুবিয়া আন উবাই ইবনে কাব আন্নাহু কানা ইয়াহলিফু আন্নাহা লাইলাতু 27। হযরত উবাই ইবনে কাব থেকে তিনি বর্ণনা করেছেন, আর তার এই বর্ণনার মধ্যে যে বিষয়টা এসেছে আন্নাহু কানা ইয়াহলিফু, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা তিনি হলফ করে তিনি কসম করে শপথ করে তিনি বলেছেন যে আন্নাহা লাইলাতু 27, এটি হচ্ছে রমজানুল মুবারকের শেষ দশকের 27 তারিখ, তার মানে 27শে রমজান। ওয়ায়াকুল, এবং তিনি বলেছেন আখবারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআলামাতিহা ফাআদাদনা ওয়া হাফাজনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে এ ব্যাপারে জানিয়েছেন যে এই লাইলাতুল কদর যে রাতটিতে হবে তার আলামত কি, এবং সেটাকে আমরা হিসাব নিকাশ করে দেখেছি এবং সেই আলামতটা আমরা পেয়েছিও এবং সেটাকে আমরা মুখস্থ করেছি। ঠিক অনুরূপভাবে যদি আমরা আরেকটু আগাই তাহলে প্রথমত আমরা এই তিরমিজি শরীফের আরেকটি বর্ণনা, সেই বর্ণনাটি হযরত ওয়াসিল ইবনে আব্দুল আলা আল কুফি তিনি বর্ণনা করছেন আবু বকর ইবনে আইয়াশ হযরত আসিম থেকে। হযরত আসিম বর্ণনা করছেন আন যাররিন قال قلت لأبي بن كعب أن علمت أبا المنذر أنها ليلة 27। হযরত যার তিনি বলছেন আমি উবাই ইবনে কাবকে বললাম যে আপনি তো কিভাবে এটা বললেন যে এটি লাইলাতু 27, তার মানে এটা 27 তারিখে, কিভাবে আপনি এটা বুঝলেন? ক্বালা বালা, তিনি বলেন যে হ্যাঁ আমি বুঝেছি। আখবারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 27 তারিখ রমজানুল মুবারকের 27শে রমজান তিনি বলেছেন আন্নাহা লাইলাতু সাবিহাতিহা তাতলুউ শামস লাইসা লাহা শিআউন, তিনি বলছেন ওই দিন সকালবেলায় যে সূর্যটা উদিত হবে সেই সূর্যটা হবে এর কোনো সাধারণত বড় ধরনের কোনো কিরণ থাকবে না, আলো থাকবে না। ফাআদাতনা, আমরা সেই হিসাব করেছি, বা ফাআদাতনা আমরা হিসাব করেছি, ও হাফাজনা এবং সেটাকে আমরা স্মরণে রেখেছি। ওয়াল্লাহি লাকাদ আলিমা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহা ফি রমাদান ওয়া আন্নাহা লাইলাতু 27। তিনি বলছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি এই ব্যাপারটি স্পষ্টভাবে বুঝতে পেরেছেন যে লাইলাতুল কদর রমজান মাসেই, ওয়া আন্নাহা লাইলাতু 27, এবং এটা রমজানের 27 তারিখে। তবে ওনার একটি বিষয় ছিল ওয়ালাকিন কারেহা আন ইউখবিরাকুম, তিনি এটাকে অপছন্দ করেছেন কাউকে খবর দিতে,
তার কারণ হচ্ছে ফাতাত্তাকাও, এমন হতে পারে যে এই খবরটা জানার পরে অনেকেই সেখানে এই রাতটিকে তালাশ করার ব্যাপারে শিথিলতা প্রকাশ করবে। তাহলে আমরা হাদিসের মধ্যে যে জিনিসটা খুঁজে পেলাম সেটা হলো দুজন ব্যক্তি, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কসম করে বলেছেন, উবাই ইবনে কাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তার এই কসম অবশ্যই আমাদের কাছে গ্রহণযোগ্য। তার কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে সত্যের মাপকাঠি এবং নির্ভরযোগ্য বলেছেন। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তার জামে তিরমিজিতে বিষয়টি যেমন উল্লেখ করেছেন, পাশাপাশি হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, যিনি ফকিহুল উম্মাহ, উম্মতের একজন বড় মাপের শাস্ত্রবিদ এবং হাদিসের মহাপণ্ডিত, তিনি বলছেন যে এই লাইলাতুল কদর রমজানে অবশ্যই, তবে এটা রমজান মাসের 27 তারিখে। আর তিনি এটা মানুষকে জানিয়ে দিতে পছন্দ করতেন না, যাতে করে মানুষ রমজান মোবারকের শেষ দশকে বা পুরা রমজান ব্যাপী এটাকে যেন তালাশ করতে থাকে। তাহলে আমরা কিন্তু তিরমিজি শরীফের প্রথম খণ্ড 164 পৃষ্ঠা থেকে আপনাদের কাছে আমরা এই বিবরণটি পেশ করলাম। আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা তাফসিরে দুররে মনসুরের মধ্যে এখানেও কিন্তু আমরা এই বিষয়টি নিয়ে সহযোগিতা নিতে পারি। তাফসিরে দুররে মনসুরের মধ্যে সেখানে যে কথাটি পরিষ্কার করে বলা হয়েছে, আর সেখানেও কিন্তু হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছে লাইলাতুল কদর সম্পর্কে। এই হাদিসখানা হযরতে জার ইবনে হুবাইশ তার থেকে বর্ণিত, তিনি বলছেন ক্বাল সাআলতু উবাই ইবনে কাব আন লাইলাতুল কদর, আমি হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লাইলাতুল কদর সম্বন্ধে প্রশ্ন করেছি। আপনার ভাই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেন, মান ইয়াকুমিল হাওলা ইউসিব লাইলাতুল কদর, যে ব্যক্তি সারা বছর ইবাদত বন্দেগীতে আত্মনিয়োগ করবে অবশ্যই তার লাইলাতুল কদর নসিব হবে। তবে তিনি ফাহালাফা, তিনি এই ক্ষেত্রে কসম করে তিনি বলেছেন লা ইস্তিসনা, তিনি বলছেন এটার ব্যতিক্রম কিছু নাই, আন্নাহা লাইলাতু 27, এটা 27 রমজান, তার মানে 26 তারিখ দিবাগত রাত 27 রমজান তিনি বলছেন লাইলাতুল কদর হবে। কুলতু বিমা তাকুলু যালিকা আবুল মনজর, আপনি কিসের উপর ভিত্তি করে, তার উপাধি ছিল, ডাক নাম ছিল আবুল মনজর, আপনি কোন সূত্রের উপর ভিত্তি করে বলছেন যে এটা 27 রমজান? তখন তিনি বলছেন অবিল আয়াতে ওয়াল আলামাতিল্লাতি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কিছু নিদর্শন এবং ওই আলামতগুলোর কারণে যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহা তাসবাহু ফি যালিকাল ইয়াউমে তাতলুউ আশ-শামস লাইসা লাহা শিআউন, উনি বলছেন সেই দিন সকালবেলায় সূর্য উঠবে কিন্তু সূর্যের আলোটা খুব প্রখর হবে না। তো এই যে হাদিসটি, এখানেও কিন্তু আমরা দেখতে পেলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আলামতের কথা বলেছেন, সে আলামতটিকে কেন্দ্র করে হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা তিনি কসম করে বললেন যে এটা 27 তারিখ। অপর দিক থেকে হাদিসের মধ্যে এখানে এসছে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এ নিয়ে একটা বৈঠক করেছিলেন। যখন তিনি দেখলেন যে এটা 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ এবং 29 তারিখ, অথবা এটা রমজানুল মুবারকের একেবারে শেষ তারিখ, যেটা আমরা বুখারীর হাদিস থেকে আমরা আপনাদের সামনে তুলে ধরেছি, এখানে যে বিষয়টি, এই বিষয়টিকে নিয়ে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বৈঠক ডেকেছিলেন। এই বৈঠকের কথাটি তাফসিরে দুররে মনসুরের মধ্যে আল্লামা আব্দুর রহমান জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি তার তাফসির আদ-দুররুল মনসুর ফি তাফসিরিল মাসুর, এটার 8ম খণ্ড 578 পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেছেন যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি বৈঠক ডাকলেন, আর সেই বৈঠকের মধ্যে মুহাজিরিন সাহাবা ইকরাম তারা সেখানে উপস্থিত ছিলেন। ফাযাকারু লাইলাতুল কদর, সেখানে লাইলাতুল কদরের আলোচনা আসলো। ফাতাকাল্লামা মিনহুম মান সামিআ ফিহা বিশাইয়্যিম মিম্মা সামিআ, সাহাবা ইকরাম যারা সেখানে উপস্থিত ছিলেন, যার যতটুকু শোনা ছিল, জানা ছিল, তারা ততটুকুই বললেন। ফাতারাজাল কওমু ফিহাল কালাম, এবং বিশেষ করে এই বিষয়টিকে বা ফাতারাজাল কওমা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টি নিয়ে
তিনি আরো বেশি কথাবার্তা বলার জন্য সবাইকে বারবার বললেন যে আপনারা আরো কিছু বলুন, বা ফাতারাজা আল কওম, যারা ওখানে উপস্থিত ছিলেন সবাই মিলে এটা নিয়ে অনেক বলা বলি শুরু করলেন। ফাকালা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মা লাকা ইয়া ইবনে আব্বাস লা তাতাকাল্লাম, বা সামিতুন লা তাতাকাল্লাম, আই মা লাকা ইয়া ইবনে আব্বাস সামিতুন লা তাতাকাল্লাম। ইবনে আব্বাস, কি হয়েছে তোমার যে তুমি চুপ করে আছো, তুমি কিছু বলছো না? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তখন ছিলেন ছোট, উনি বয়সে ছিলেন সবার কম, এই জন্য উনি কথা বলতে চাননি। তাকে বলা হলো তুকাল্লেম, তুমি কথা বলো, ওয়ালা ইয়ামনা আকাল হাদাসা, বর্তমান যা কিছু এখানে কথা বলা বলি হচ্ছে এটা নিয়ে তোমার কোনো চিন্তার কিছু নেই, তুমি বলো। ক্বালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফাকুলতু ইয়া আমিরাল মুমিনিন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি ওমর ফারুককে বললাম, হে আমিরুল মুমিনিন, ইন্নাল্লাহ তাআলা বিতরুন, আল্লাহ তাআলা হচ্ছে বেতের এক, তার মানে বেজোড় সংখ্যায়। ইউহিব্বুল বেতরা, তিনি বেজোড় সংখ্যাকে পছন্দ করেন। ফাজাআলা আইয়ামাদ দুনিয়া তাদুরু আলা সাবিন, আমাদের পৃথিবীতে আমরা দেখেছি যে সপ্তাহের যে গণনাটা, এই দিনগুলো 7 দিনের মধ্যে ঘুরে আসে। ওয়া খালাকাল ইনসানা মিন সাবিন, এবং আল্লাহ তাআলা তিনি 7টি জিনিস দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন। ওয়া জাআলা ফাওকানা সাবআ সামাওয়াতিন, আমাদের মাথার উপর আল্লাহ তাআলা 7টি আসমান তিনি সৃষ্টি করেছেন। ওয়া খালাকা তাহাতা আরদিনা সাবআ, এবং আমাদের নিচে পায়ের নিচে 7টি জমিনও তিনি তৈরি করেছেন। তার মানে 7, এই 7-এর সংখ্যাটা তিনি বলছেন। ও আতা মিনাল মাসানি সাবান, এবং আমাদেরকে পবিত্র কোরআন মজিদে তিনি আসসাবুল মাসানি দিয়েছেন। তার মানে পবিত্র কোরআনের একটি এমন সূরা যে সূরাটি 7 আয়াত বিশিষ্ট, এবং পবিত্র কোরআন মজিদে এটি 2 বার এসছে। তার মধ্যে একবার এটা নাজিল হয়েছে মক্কায়, আরেকবার নাজিল হয়েছে মদিনায়, অথবা পবিত্র কোরআন মজিদে এই 7 আয়াত বিশিষ্ট 2টো সূরা আছে। তার মধ্যে একটি সূরা হলো সূরা ফাতিহা, একটা হলো সূরা মাউন, এই জন্য এটাকে আসসাবুল মাসানি। তো আসসাবুল মাসানি, এই 7 শব্দটি কিন্তু এখানে ব্যবহার হয়েছে। আমরা সকলেই জানি যে সূরা ফাতিহার মধ্যে যে আয়াত সংখ্যা সেটা হলো 7। ঠিক অনুরূপভাবে তিনি আমাদেরকে বলেছেন ওয়াকাসসামাল মিরাস ফি কিতাবি আলা সাবিন, এবং মিরাস তার মানে উত্তরাধিকার সম্পদ, এই বন্টন যে আইন, সেটাও 7 ভাগে আলোচনা করা হয়েছে সেজদার মধ্যে। এখানে ওয়া নাকাউ ফিস সুজুদে মিন আজসাদিনা আলা সাবিন, তার মানে আমরা যখন সেজদা করি তখন আমাদের অঙ্গগুলোর মধ্যে 7টি অঙ্গ সেজদায় ব্যবহৃত হয়। তিনি বলেছেন ওয়াতাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল কাবা সাবা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাবা ঘরের তওয়াফ করেছেন 7 বার। ওয়া বাইনা সাফা ওয়াল মারওয়া সাবা, এবং সাফা এবং মারওয়ার মাঝখানে তিনি সাই করেছেন 7 বার। ওয়া রামাল জিমারা সাবা, আর তিনি শয়তানকে রামিয়ে জামারাতের ক্ষেত্রে সেখানে 7টি পাথর তিনি মেরেছেন। লি ইকামাতি যিকরিল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফি কিতাবিহি ফাআরাহা ফিস সাবিল আওয়াখির মিন শাহরি রমাদান। অতএব এই সবগুলো মিলিয়ে যদি আমরা লক্ষ্য করি তাহলে সেখানে কিন্তু রমজানুল মোবারকের শেষ দশকের 7, মানে 7 সংখ্যার ভিতরে। এমনিতেও আমরা যদি সহিহ বুখারীর মধ্যে দেখি তাহলে সেখানেও কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে উরু লাইলাতুল কদরে ফিল মানামে ফিস সাবিল আওয়াখির, তোমরা সাহাবা ইকরামের মধ্যে বেশ একদল সাহাবা ইকরাম তারা স্বপ্ন যুগে দেখেছেন যে এটা রমজানুল মোবারকের শেষের 7 দিনের মধ্যে। তাহলে শেষের 7 দিনের মধ্যে যদি হয় তাহলে আমরা 23 থেকে যদি হিসাব করি, 23, 24, 25, 26, 27, 28, 29, এই 29, যেহেতু আরবি মাস 28 দিনও হবে না, 31 দিনও হবে না, তাহলে হবে এটি 29 দিনে। তাহলে এই দিক থেকে যদি আমরা দেখি তাহলে 23 থেকে 27 পর্যন্ত এখানে কিন্তু এই হিসাবের মধ্যে, মানে 29 পর্যন্ত এই হিসাবের মধ্যে কিন্তু 7 দিন হয়। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই শেষের রমজানুল মোবারকের শেষ দশকের 7 দিন এর মধ্যেই তোমরা সেটাকে তালাশ করো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার এই কথাটি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অবাক হয়ে গেলেন। তিনি আশ্চর্য হয়ে বললেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস যে
অল্প বয়সী হওয়ার পরে যে তথ্যটি দিয়েছে সে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের মেনে নেওয়ার মতো একটি তথ্য তিনি দিয়েছেন। হ্যাঁ, তারপরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখিরে, হ্যাঁ তোমরা এটা শেষ দশকে তালাশ করবে, তাহলে শেষ দশকের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যে অভিমত দিয়েছেন সেটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ অভিমত। আমরা যদি আরেকটু আগিয়ে দেখি তাহলে এখানে দেখতে পাবো হযরতে আবদ ইবনে হামিদ হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেছেন। আসুন এটাও আমরা একটু দেখে নিই। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর থেকে আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم التمسوا ليلة القدر ليلة 27। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো 27 রমজান, লাইলাতে 27 27 তারিখে। এখানেও কিন্তু আমরা 27 তারিখের কথা পাচ্ছি। এরপরে আরেকটি হাদিসে এসছে ওয়া আখরাজা ইবনে আবি শাইবা আয-যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুইলা আন লাইলাতুল কদর, হযরত যারকে লাইলাতুল কদর সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে, তিনি বলেছেন কালা ওমর ওয়া হুযায়ফা ওয়া নাসুম মিন আসহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াশুকুনা আন্নাহা লাইলাতু 27। তিনি বলছেন হযরত উমর, হযরত হুযায়ফা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সাহাবায়ে কেরাম তারা কখনো রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওরা কখনো এই ব্যাপারে কোনো সন্দেহ করেন নাই রমজানুল মুবারকের 27 তারিখে। তাহলে এখানে আমরাও কিন্তু দেখতে পেলাম যে 27 রমজান এই লাইলাতুল কদরের পক্ষে আমরা সাহাবায়ে কেরাম থেকে কিন্তু সাপোর্ট পাচ্ছি। ঠিক অনুরূপভাবে আরেকটু যদি আমরা যাই ওয়া আখরাজাল বুখারী ফি তারিখিহি আন ইবনে উমর, হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার তারিখ নামক কিতাবে সেখানে তিনি লিখেছেন আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাআলা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসহাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন লাইলাতুল কদর। হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলেন যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণকে লাইলাতুল কদর সম্বন্ধে জিজ্ঞাসা করেছেন। ফাকালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সেখানে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, তিনি বলছেন ইন্না রাব্বি ইউহিব্বুস সাবআ, আল্লাহ নিজেই তিনি 7 সংখ্যাটাকে পছন্দ করেন। ওয়ালাকাদ আতাইনা সাবআম মিনাল মাসানি, পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা এখানে বলছেন যে আমি তোমাদের কাছে 2 বারে নাজিলকৃত 7 আয়াত বিশিষ্ট আমি সূরা তোমাদের উপরে নাজিল করেছি। এখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির সেই তারিখ নামক কিতাবের মধ্যে এখানে কিন্তু 27 রমজান আমাদের লাইলাতুল কদর হওয়ার বিষয়টি কিন্তু উল্লেখ রয়েছে। ঠিক অনুরূপভাবে যদি আমরা দেখি হযরতে মুহাম্মদ ইবনে নাসর ও ইবনে জারির এবং আত-তাবরানী ওয়াল বাইহাকি আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাজুলান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইয়া নবী আল্লাহ ইন্নী শাইখুন কাবীরুন ইয়াশুক্কু আলাইয়াল কিয়াম ফামুরনি বিলাইলাতিল লাআল্লাহ আন ইউওয়াফিকানি ফিমা লিলাইলাতিল কদর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বৃদ্ধ ব্যক্তি এসে বলছে যে আমার জন্য দাঁড়িয়ে থাকা ইবাদত করা তো বড় কঠিন, হে নবী আপনি যদি আমাকে এই লাইলাতুল কদর সম্পর্কে আমাকে একটু যদি সন্ধান দেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন ক্বালা আলাইকা বিস-সাবিআ, তোমার জন্য রয়েছে 7, তার মানে 27 রমজান। আমরা এটি তাফসিরে দুররে মনসুর এটার 8ম খণ্ড এটার 578 থেকে 580 পৃষ্ঠা আপনাদের সামনে এখানে যে হাদিসের কথা সেগুলো আমরা তুলে ধরলাম। এর আগে আমরা ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহির হাদিস তুলে ধরেছি, আর তার আগে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির সহিহ বুখারী থেকেও আমরা আপনাদের সামনে কথা বলেছি। আমরা একতরফা ভাবে কখনোই কথা বলতে রাজি নই যে এটি 27 রমজানই, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ফিল আশরিল আওয়াখির, তার মানে শেষের যে দশকটা রমজান মাসের এই শেষের দশকের 21, 23, 25, 27, 29 অথবা তার শেষ রাতটিতে রমজান মাসের তোমরা এটা তালাশ করবে। তবে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বড় আয়োজন শোনার পরও তিনি সাহাবায়ে কেরামকে নিয়ে বৈঠক করলেন কেন? নিশ্চয়ই এটার পেছনে রহস্য আছে এবং আরও কিছু বুঝবার জন্য তিনি এটা এই তথ্যগুলো জানার জন্য এই মজলিস তিনি প্রতিষ্ঠা করেছিলেন এবং মজলিসের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি কিন্তু বিষয়টাকে খুব সহজভাবে 7টি আসমান 7টি জমিন 7 দিনে সপ্তাহ
ঠিক এই বিষয়গুলোকে তিনি ব্যাখ্যা করেছেন এবং তফসিরের কিতাবে, অসংখ্য তফসিরের কিতাবে এই বিবরণটা চলে আসছে। এখন আমরা যে বিষয়টা আপনাদের সামনে খুব সংক্ষিপ্তভাবে তুলে ধরতে চাই, কোনো বেশি কিছু না বলে, আর সেটা হলো যে লাইলাতুল কদরের এই রাতটি তো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি রাত। এ সম্পর্কে আমরা যদি সাহাবা ইকরামের আমলগুলো দেখি, তাহলে সেখানে আমরা তো এতক্ষণ যাবত জানতেই পারলাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেই মজলিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে উমর, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম বা রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, তারা কিন্তু এটাকে 27 তারিখ হওয়ার ক্ষেত্রে এই 7 জমিন 7 আসমান, 7টি তোয়াব, 7টি সাই, এসবগুলোকে মিলিয়ে তারা এই কথাটি বলেছেন। এখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যারা আইম্মায়ে মুজতাহিদিন, তারা কি বলেন আপনারা একটু 1 মিনিটে শুনে নেন। ইন্না আবি হানিফা ফিস সানাতিল ওয়ারিদা, উনি বলছেন যে একটা অভিমত হচ্ছে যে সারা বছরই কিন্তু লাইলাতুল কদর ঘুরে আসছে। অফিস শুহুরে মুতাদাবারাতুন, তার মানে মাসগুলোর মধ্যে এটা ঘোরানো অবস্থায়, 1 মাসে এবারে যদি হয় এবছর, আগামী বছর আরেক মাসে হবে। ইমাম নববী রহমতুল্লাহ আলাই এই বিষয়টি উল্লেখ করেছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের দ্বিতীয় অভিমত হলো আল মাহদুদ ফি শাহরে রমাদান, তিনি বলছেন রমজানুল মোবারকের পুরাটাতেই লাইলাতুল কদর রুকিয়ে আছে, এটা কোনো তারিখের সাথে এটা সম্পৃক্ত নয়। এবছর যে তারিখে হবে আগামী বছর আরেক তারিখে হবে। ঠিক অনুরূপভাবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের আরেকটি অভিমত, যেটা তিনি বলেছেন লাইলাতুল কদর ফিস সাবে ওয়া ইশরিন, লাইলাতুল কদর এটা 27শে রমজান হবে। এই বিষয়টি উল্লেখ করেছেন ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি এবং আল্লামা ইবনে কাসির তার তাফসীরের মধ্যেও এটা উল্লেখ করেছেন। ঠিক অনুরূপভাবে আমরা সব দিকে মিলিয়ে বলছি, হযরত ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, তারা বলেছেন যে রমজানুল মুবারকের শেষ দশকের বেজর রাতগুলোতে খুঁজে পাওয়া যাবে। আল্লামা ইবনে কাসির তিনি বলেছেন লাইলাতুল কদর ফি 27 মিন রমাদান, অত্যন্ত বড় মাপের একজন মুফাসসির, তিনি বলেছেন যে এটা 27শে রমজান। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 27শে রমজানের বিষয়টা কিন্তু বারবার আমাদের কাছে শ্রদ্ধাভাজন ওলামা ইকরাম, সাহাবা ইকরাম, আইম্মায়ে মুজতাহিদিন, তারা কিন্তু বিষয়টা তুলে ধরেছেন। লক্ষ্য করি আপনারা সকলে জানেন ইসলাম ফাউন্ডেশন, এখানে অবশ্যই আমাদের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। ইসলাম ফাউন্ডেশনের ফতোয়া ও মাসাইল একটি বইয়ের 4র্থ খণ্ড, সম্পাদক মণ্ডলী এবং লেখক মণ্ডলী, যারা সম্পাদক মণ্ডলী হচ্ছে 7 জন এবং লেখক মণ্ডলী হচ্ছে 13 জন, এবং এর সম্পাদনা পরিষদের যিনি প্রধান তিনি হলেন মরহুম মাওলানা ওবায়দুল হক, উনি চেয়ারম্যান ছিলেন। খতিব বাইতুল মোকাররম মসজিদের খতিবের নেতৃত্বে এখানে 71 পৃষ্ঠার মধ্যে যে বিষয়টা উল্লেখ করা হয়েছে সেটা আপনাদেরকে জানা দরকার। এখানে বলা হয়েছে মোট কথা লাইলাতুল কদর প্রাপ্তির লক্ষ্যে রমজানের শেষ দশকে রোজার রাতসমূহে ইবাদতে মশগুল বাঞ্ছনীয়, তবে 27তম রাতের ব্যাপারে নির্দিষ্ট রেওয়ায়েত পাওয়া যায় এবং এ মোতাবেক উম্মতের আমল জারি আছে। তাহলে আমরা কিন্তু ইসলাম ফাউন্ডেশনের যে বইটা, এটা নির্ভরযোগ্য, এতগুলো আলেম এটা লিখেছেন, তারা না বুঝে লেখেননি, আমরা সেখানেও কিন্তু 27 তারিখের পক্ষে সমর্থন পাচ্ছি। ঠিক এমনি করে আমার কাছে যদি এই বিষয়টা সম্পর্কে কেউ বলতে চান যে এটা আসলে এই তারিখটাকে আপনি নির্ধারিত করছেন কেন, 27 তারিখটাকে জোর দিচ্ছেন কেন, এটা তো আমি জোর দিচ্ছি না, এটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সময়কালে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যে বক্তব্য দিলেন সেই বক্তব্যটাকে কেউ তো ডিনাই করেনি। এবং সেখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে তাফসিরে রুহুল মানির লেখক যিনি আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি, তিনি তার এই কিতাবের 29 এবং 30তম খণ্ডের 190 পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেছেন ওয়া আখরাজা ইবনে আবি শাইবা আন আবি যাররিন আন্নাহু সুইলা আন লাইলাতুল কদর, লাইলাতুল কদর সম্পর্কে হযরত আবু যার তাকে প্রশ্ন করা হয়েছে, তিনি বলেন ফাকালা কানা ওমর ওয়া হুযায়ফা ওয়া নাসুম মিন আসহাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াশুকুনা আন্নাহা লাইলাতুস 27, তারা কেউ কিন্তু এই সকল ব্যক্তি এটা 27শে রমজান হওয়ার ক্ষেত্রে তারা কেউ সন্দেহ পোষণ করেন নাই। তাহলে আমরা কিন্তু এখানে এই 27 তারিখ লাইলাতুল কদর হওয়ার ক্ষেত্রে আমরা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বিষয়টি আমরা
জানতে পারলাম। ঠিক অনুরূপভাবে আমরা যদি আরেকটু লক্ষ্য করি তাহলে সেখানে এই যে জামিউল বায়ান ফি তাফসিরিল কোরআন, যেটাকে আমরা তাফসিরে তাবারি বলে থাকি, এই তাফসিরে তাবারির ভিতরেও কিন্তু এখানে লাইলাতুল কদর সম্পর্কে, এর তারিখ সম্পর্কে যে বিষয়টা বলা হয়েছে সেটা কিন্তু লাইলাতুল কদরের এই বিষয়টা, এটা লাইলাতুল হাকাম, এটা ভাগ্য নির্ধারণী রাত, এবং সেই রাতের মধ্যে উল্লেখ করা হয়েছে যেটা 27 তারিখ হওয়াটাই উচিত, তবে এটা রমজান মোবারকের শেষ দশকের বেজোড় তারিখগুলোর কথা এখানে উল্লেখ রয়েছে। এখানে একটি বিষয় আমি আপনাদের সামনে খুব পরিষ্কার করতে চাই, সেটা হলো এর আগে আমি একটা বক্তব্য দিয়েছিলাম যে পবিত্র কোরআন মজিদের সূরা কদরের শুরুতে 3 বার লাইলাতুল কদর শব্দ ব্যবহৃত হয়েছে, এবং সেখানে বলা হচ্ছে যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এখানে লাইলাতুল কদর, লাইলাতুল কদর, লাইলাতুল কদর 3 বার এসেছে। তো 3 বারে প্রতিটি লাইলাতুল কদর এই শব্দ বলি বা বাক্য বলি, এটার মধ্যে কিন্তু 9টা বর্ণ আছে। তো 3 বার আসার কারণে হযরত উলামায়ে কেরাম তারা বলেছেন যে 3 লং 27, 3 দিয়ে 9কে যদি গুণ করা যায় তাহলে সেখানে 27 দাঁড়ায়। এই জন্য কেউ কেউ তারা মনে করেছেন যে এটা 27 তারিখে হওয়াই যুক্তিযুক্ত। কেউ কেউ এই বিষয়টাকে নিয়ে আমার ব্যাপারে বিষোদ্গার করার চেষ্টা করেছেন, যেটা আমি আমার নিজের পক্ষ থেকে আমি বলেছি, এটা আমার নিজের পক্ষ থেকে এই হিসাবটা আমি তুলে ধরেছি। আসলে কিন্তু এই বিষয়টি কিন্তু আমার নিজের পক্ষ থেকে তুলে ধরার কোনো বিষয় নয়, বরং আসুন আপনাদেরকে এই কিতাবটা আমি দেখাবো। এটা তাফসিরে কুরতুবী, এটা আল জামে লি আহকামিল কোরআন লি আবি আব্দুল্লাহ আল কুরতুবী। এই কুরতুবী শরীফের মধ্যে পবিত্র কোরআনের তাফসিরের এই গ্রন্থখানায় এটার 20তম খণ্ডে 136 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি এখানে বলছেন যে শাহরু রমজান আলা কালিমাতি হাযি সূরা ফালাম্মা বালাগা সাবিআ ওয়াল 20 আশারা ইলাইহা। পবিত্র কোরআন মজিদে সূরা আল কদরের মধ্যে এখানে একটি হিসাব আছে, সেই হিসাবের আলোকে এটি 27 রমজান হওয়াটাই যুক্তিযুক্ত। হিয়া কি সেটা? ওয়া আইজান ফা ইন্না লাইলাতুল কদর কুররা যিকরুহা সালাসা মাররাতিন। লাইলাতুল কদর 3 বার এই সূরাটার মধ্যে উল্লেখ করা হয়েছে। ওয়াহিয়া তিসআতু আহরুফিন, এবং এতে সর্বমোট বর্ণ দ্বারায় প্রতিটি অংশের মধ্যে লাইলাতুল কদর এই বাক্যটিতে 9টি বর্ণ। ফাতাজিউ 27, এটাকে যদি আমরা গুণ করি তাহলে সেখানে তার সর্বমোট সংখ্যা দাঁড়াবে 27। এই যে 27-এর যে ব্যাপারটা, আমরা কিন্তু এখানে ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহির এই তাফসিরে কুরতুবী থেকে বলেছি, এটা নিজের পেট থেকে নিজের বুদ্ধি থেকে এটা বলিনি। তাফসিরে কুরতুবী আল জামে লি আহকামিল কোরআন এটা ফেলে দেওয়া গ্রন্থ নয়। লক্ষ মৌলবী একদিকে আর এই তাফসির কিন্তু আরেক দিকে। আসুন, আমরা তো অন্যের লেখা তাফসিরেই খুব বিশ্বাস করি, কিন্তু আমাদের সে মরহুম মাওলানা আমিনুল ইসলাম সাহেব যিনি তাফসিরে নূরুল কোরআন লিখেছেন, তাফসিরে নূরুল কোরআনের 30তম খণ্ডের এখানে 339 পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেছেন। এছাড়া লাইলাতুল কদর কথাটি এ সূরায় 3 বার ব্যবহৃত হয়েছে। এতে অক্ষর রয়েছে 9টি। যেহেতু এই সূরায় কথাটি 3 বার ব্যবহৃত হয়েছে, তাই 3কে 9 দিয়ে পূরণ করলে 27 হয়। এতে কথা বোঝা যায় যে লাইলাতুল কদর হবে 27 রমজান। তাহলে আমরা কিন্তু এই তাফসিরে নূরুল কোরআন এর 339 পৃষ্ঠার মধ্যে বিষয়টি আমাদের মধ্য থেকে কোনো ভাই তিনি আমার এই কদরের আলোচনায় এই হিসাবটা আমি দেওয়াতে তারা ভাইরাল করে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়, এবং একটি খণ্ড আমার পুরো আলোচনাটাকে ব্যক্ত না করে, এটাকে প্রকাশ না করে এই অংশটুকু তুলে ধরে তারা বলছেন যে এটা আমি নিজে বানিয়ে বলেছি। না, আমরা কখনো বানিয়ে বলি না। আমরা কখনো এই অন্য কারো মতো শব্দ চুরি করে অথবা কোনো শব্দ বর্জন করে আমরা জাতিকে কখনো ধোঁকা দেই না। কিতাবে এটা আছে বিধায়, এবং 27 রমজান হওয়ার পক্ষে আমরা এ যাবত আপনাদের সামনে সেই দলিলগুলো পেশ করলাম। সার সংক্ষেপ যে কথাটি সেটি হলো লাইলাতুল কদর
আমাদের জন্য, উম্মতে মুহাম্মদের জন্য সবচেয়ে বড় একটি উপহার। আর সেই উপহারটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য তিনি লাভ করেছেন, যা অন্য কোন নবী এবং উম্মত তাদের নসিব হয়নি। তিনি আল্লাহর পক্ষ থেকে উপহারটি পেয়েছেন, যেহেতু তার উম্মতের বয়স কম, আল্লাহ তাআলা খুশি হয়ে লাইলাতুল কদর দিয়েছেন। এছাড়াও সাহাবায়ে কেরামের সামনে বনী ইসরাইলের একজন ব্যক্তির সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উল্লেখ করলেন যে উনি 1000 বছর আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন, তখন সাহাবায়ে কেরামের মনে হলো যে আমরা যদি 1000 বছর বাঁচতে পারতাম তাহলে আমরাও তো জিহাদ করে এই সওয়াবের অধিকারী হতাম। আবার অন্য বর্ণনায় এসছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই 4 জন নবী বনী ইসরাইলের, তার মধ্যে হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত জাকারিয়া, হযরত হিজকিল, হযরত ইউসা ইবনে নুন, এই সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম তারা কিন্তু নিজেরা প্রত্যেকেই 80 বছর পর্যন্ত নিরঙ্কুশভাবে ইবাদত করেছেন এবং তাদের ইবাদতের মধ্যে এক বিন্দু পরিমাণ তারা গাফেল থাকেন নাই। ওয়ালাম ইয়াগফালু তারফাতা আইনিন, চোখের পলক মারতে যতটুকু সময় লাগে এতটুকু সময়ও কিন্তু তারা গাফিল ছিলেন না, তারা ইবাদতে আত্মনিয়োগ করেছেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, তাহলে আমরাও তো পারি, আমাদেরকে সেই সুযোগটা দেওয়া হোক, আমরাও 1000 বছর আমরাও বাঁচবো, আমরাও ঠিক এই সময়গুলোতে ইবাদত করতে চাই। তখন ফাহাদারা জিবরিল আলাইহিস সালাম মা লাইলাতুল কদর, জিবরিল আমিন লাইলাতুল কদর নিয়ে উপস্থিত হলেন যে না, এতদিন দরকার নেই, বরং প্রতি বছরে রোজার মাসের শেষ দশকের বেজর রাতে লাইলাতুল কদর এটাকে তালাশ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সওয়াবটুকু দান করবেন। ঠিক অনুরূপভাবে আবু বকর ইবনে বাররাক তিনি বলছেন যে হযরতে নবী সুলাইমান আলাইহিস সালামের বাদশাহী ছিল 500 বছর, আর হযরতে যুলকারনাইনের বাদশাহী ছিল 500 বছর। 500 বছর, দুইজন বাদশার বাদশাহী ছিল 500 করে 1000 বছর। তো 1000 বছরের এই সমপরিমাণ একটি মানদণ্ড দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীকে লাইলাতুল কদর উপহার দিয়ে বলেন যেটা 1000 মাসের চেয়েও উত্তম। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম, হযরত যুলকারনাইন তারা যে বাদশাহী করেছেন, এই বাদশাহীর মধ্যে যত কল্যাণের কাজ হয়েছে তার চেয়ে বেশি সওয়াব দেওয়া হবে যারা এই কদরের রাতে ইবাদত করে। অপর দিক থেকে সাধারণত কোনো আবেদ ব্যক্তি আল্লাহওয়ালাকে আল্লাহওয়ালা বলা হতো না যতক্ষণ পর্যন্ত সে অন্তত 1000 বছর ইবাদত না করে। তাহলে 1000 বছর ইবাদত করলে একজন ব্যক্তি আবেদ হওয়ার, আল্লাহর প্রকৃত ইবাদতকারী বান্দা হওয়ার মর্যাদা লাভ করে। তো এটাকে আল্লাহ তাআলা বড় সহজ করে দিয়েছেন আমাদের জন্য, যে এক রাতেই 1000 বছর ইবাদত করে যে আবেদ হয়, আমরা কিন্তু এক রাতেই সেই আবেদ হতে পারি। কাজেই আমাদের জন্য এই বিষয়টি এখন খুব ভালো করে মনে রাখতে হবে যে এটি আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বড় একটি উপহার, এবং এই উপহারটি আমাদের এই রাতে আমাদের ধরে নিতে হবে। জিবরিল আমিনের নেতৃত্বে ফেরেশতাদের টিম এবং তাদের অধীনে সিদরাতুল মুনতাহা থেকে কোটি কোটি, বা অন্য হাদিসের মধ্যে এসছে 70,000 ফেরেশতা জগতের মধ্যে আসে, এবং পৃথিবীতে যারা এই রাতে ইবাদত বন্দেগী করে প্রত্যেকের সাথে তারা মুসাফা করে এবং তাদের সাথে তারা তাদের দোয়ায় শরীক হয় এবং আমিন আমিন বলে। কাজে আমরা এ রাতে ইবাদত করব। হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এ রাতের ইবাদত সম্পর্কে বা কি বলবেন, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন ওয়াফাকতু লাইলাতুল কদর মাযা আকুলু, যদি আমি লাইলাতুল কদর পাই তাহলে আমি কি করব, আমার আমল হবে কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি বেশি বেশি করে এই দোয়াটি পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। আল্লাহ আপনি ক্ষমাধর, ক্ষমাকে পছন্দ করেন, কাজে আমাদেরকে আপনি ক্ষমা করে দেন বা আমাকে ক্ষমা করে দেন। অপর দিক থেকে তাফসিরে কুরতুবী সহ, তুররে মনসুর সহ সমস্ত তাফসিরের কিতাবে, আবার হাদিসের কিতাবেও বলা হয়েছে যে এই রাতের মধ্যে বিশেষ করে আমরা কোরআন তেলাওয়াত, নফল ইবাদত, আমরা তাসবিহ তাহলিল যে যেভাবে পারি আমরা বেশি বেশি করে করব। এ রাত কিন্তু তওবার রাত, এ রাত কিন্তু ভাগ্য নির্ধারণী রাত, এ রাত হচ্ছে লাইলাতুল বারাতে, শবে বরাতে যে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে সেগুলো কিন্তু এই ফেরেশতাদের হাতে অর্পণের রাত, একটা কঠিন একটি রাত। অতএব আমাদের সকলের উচিত হবে আমরা যেন মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত, যেহেতু আল্লাহর পক্ষ থেকে এই ফেরেশতারা বার্তা নিয়ে আসেন, ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। অতএব ফজর পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে সালাম এবং শান্তির বাণী আমাদের কাছে আসতে থাকে। অতএব আমাদের প্রত্যেকের উচিত আমরা যেন অন্তত পক্ষে এ রাতটি
আমরা যেন বিশেষভাবে ইবাদতে আত্মনিয়োগ করি। আমরা 21, 23, 25, 27, 29 এবং রমজানুল মোবারকের শেষ রাত সবগুলোতেই করব, তবে 27টি যেন বাদ না যায়। 27-এর এই রাতটির মধ্যে আমরা অন্যান্য হাদিস বিশ্লেষণে আমরা দেখতে পেয়েছি যে সাহাবা ইকরামের মধ্যে কেউ কেউ ওই রাতে তারা সমুদ্রের যে লোনা পানি সেটা তারা মিঠা পেয়েছেন। খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের মধ্যে ইবাদত করতে গিয়ে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল মুষলধারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বৃষ্টিতে তার জায়নামাজ পর্যন্ত ভিজে গেছে, তিনি কাদা মাটির উপরে সেজদা করে আদায় করেছেন। এই সকল আলামত মিলেই মূলত শ্রদ্ধাভাজন উলামা ইকরাম এটাকে 26 তারিখ দিবাগত রাত রমজান মোবারকের শেষ দশকে এই 27শে রমজান হওয়ার ব্যাপারটাই তারা বেশি প্রাধান্য দিয়েছেন। আমরা কোরআন এবং সুন্নাহ এবং এ সকল ওলামা ইকরামের অভিমত আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করি আপনারা এই কদরের রাতের গুরুত্ব দিয়ে এই রাতটি ইবাদতে কাটাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আপনাদেরকেও আল্লাহ সুস্থ রাখুন, বেশি বেশি ইবাদতের আল্লাহ আমাদের তৌফিক দিন। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন এই যতগুলো চ্যানেল আছে, এই পিটিভি সহ অন্য সকল চ্যানেলের সিনেমাগুলো বন্ধ করে দেন। এই সিনেমাগুলো এগুলো এখন দরকার নেই। এখন সেখানে হরদম কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করেন, আর আলিম ওলামাদের সাথে আপনারা পরামর্শ করেন। এই মুহূর্তে আলিম ওলামারা নিশ্চয়ই তারা জাতিকে পরামর্শ দেবে। সরকার অবশ্যই এক সময় দেখা গেছে যে যখন এদেশে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছিল, তখন আলিম ওলামা আমরা যারা সেখানে আমরা সরকারকে সহযোগিতা করেছি। ঠিক অনুরূপভাবে এই করোনা ভাইরাসের মোকাবেলায়, এই মহামারী থেকে বাঁচার জন্য আলিম ওলামাদের পরামর্শ অবশ্যই সরকারকে নিতে হবে। আমি মনে করি সরকার বাহাদুর, তারা আলিম ওলামাদের পরামর্শে আমাদের দেশবাসীকে শান্ত করবেন, এবং যারা গুজব ছড়াচ্ছে তাদেরকেও আমরা কঠোরভাবে আমরা তাদেরকে হুঁশিয়ারি দিচ্ছি যে না, তারা যেন এই কাজটি না করেন। তারা অন্তত পক্ষে মানুষের মধ্যে একটা আশ্বস্ত অবস্থা তৈরি করেন, যাতে করে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটির উপরে আমল করি যে যে যেখানে আছি সেখান থেকে বাইরে যাব না। যিনি ঢাকায় আছেন তিনি এখন তার দেশ এলাকা যেখানে হোক না কেন, দেশের বাড়ি সেটি হতে পারে সিলেট, হতে পারে চট্টগ্রাম, হতে পারে জয়পুরহাট, হতে পারে বরিশাল, হতে পারে ভোলা, আপনি জানেন না। যে যেখানে আছেন সে সেখানে থাকেন। যিনি বাইরে আছেন তিনি ভিতরে আসবেন না, ভিতরে যিনি আছেন তিনি বাইরে যাবেন না। যার যার অবস্থানে থাকবেন। আর টেলিভিশনগুলোতে পবিত্র কোরআনের তেলাওয়াত, চ্যানেলগুলোতে পবিত্র কোরআনের তেলাওয়াত, ঠিক অনুরূপভাবে আমাদের বেতার যারা যারা রেডিও বা এই ধরনের বেতারে যারা কথাবার্তা বলেন, হরদম কোরআনের তেলাওয়াত যদি সেগুলোতে হয়, আমরা এই অনুরোধ জানাচ্ছি। আর আল্লাহ নিশ্চয়ই আমাদেরকে এই মহামারী থেকে বাঁচার ব্যবস্থা করে দেবেন। এটি একটি হাতের কামাই, এটা পাপের একটা ফসল। আর বিশেষ করে আমরা কিন্তু এখানে এহতিয়াতে যাব। আমরা অসুল বলতে গেলে যে কথাটি বলতেছিলাম যে নিয়ম ধারা, যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বসে থাকবো আর কখন আল্লাহ মৃত্যু দিবে অপেক্ষা করব, না না না, বরং এখানে এহতিয়াত ওয়াল হাজার, তার মানে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং আমাদেরকে অন্তত পক্ষে এই বিষয়টাতে খুব সজাগ থাকতে হবে, যাতে কাউকে এই করোনা ভাইরাস আক্রান্ত করতে না পারে। তার মানে আমরা মুখে মাস্ক পরবো, আমরা হাতের মধ্যে গ্লাভস পরবো, এবং পাশাপাশি যখন এই বাইরে থেকে অথবা কোথাও থেকে আসবো, কোনো কিছু ধরলে পরে নতুন করে আমরা হাত একেবারে অন্তত 20 সেকেন্ডের জন্য হলো আমরা হাত ধরবো, এবং আমাদের অন্তত হ্যাক্সাসোল বা এই ধরনের জাতীয় যেগুলোতে জার্ম আমাদের ভিতরে যাতে প্রবেশ করতে না পারে সেই দিকে আমরা মনোযোগী হব। আল্লাহ আপনাদের, আমাকে সহ সবাইকে, পৃথিবীর সকল মানুষকে আল্লাহ সুস্থ করে দিন, বিশ্ব মুসলিমকে আল্লাহ সুস্থ করে দিন। তোয়াফের দরজা আবার খুলে যাক, আগামী হজ, পবিত্র হজের দুয়ার খুলে যাক, এবং আবার আমরা আল্লাহর কাছে ফিরে আসি। যাদের কারণে, যাদের অপরাধের কারণে আজকে পৃথিবীর এই নিরপরাধ মানুষগুলো শাস্তি পাচ্ছে, আল্লাহ তাদের জন্য হেদায়েতের ব্যবস্থা করে দেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যের সন্ধানে সব সময় সবখানে কাজী টিভি।